স্মৃতি হল না হইবার মতো বাস হার নাই এইটার মৃত্যুর হত্যাকাণ্ডের বিচার কান চাই ಎಲ್ಲಗುರಿ ಕುಫೆ ತಬ ಹೆಂಗುರಿ ಅಡ ಎಂದು ಕುಫೆ ಇವತ್ತು ಹಂಸ ಅಡಗಿ ಅರಗು ಇಂದಿ ಜೋರ ದೇವನ್ ಸಬ್ ಕುಪ್ ಮಿರ್ಗೆ ಫಿಲಿಯತ್ ಮಿದ್ದೆ ಕುಪ್ ಯಂದಿ ಕುಪ್ ಆದತ್ ಕುಪ್ ಬಾಂಪಾ ಇಲ್ಲೆ ಜೂಲೆರ್ ಹಾಬಂಗಿ ಸಬ್ಬಂಗಿ ಬೆಲೆ ಬಾಂಪಾ ಸುರು ತಲ್ಪದಿ ಬದ ನಾ ಉಲ್ಟೆ ಎಲ್ಲೆ ಕೊರಿದಿ ಅಲೆ পোস্টমর্টম মত নাই তারা রিসিভ করছি পোস্টমর্টম করি না লাশ গ্রহণ করি না অ্যাম্বুলেন্স করা যায় আর বন্ধুরা অবস্থা করে দিয়েছি চিরতরে। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ চিরচেনা সেই ব্যস্ততা আইনজীবী আলোর আনাগুনা ফাইলপত্র ঘাটাঘাটি তা আগর মতোই আছে। যদিও কোর্ট বন্ধ তারপরও আইনি সহায়তাল্লাই মানুষের ভিড় লাগিয়াছে। তবে আদালত প্রাঙ্গণত আজিয়া নাই আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। এলইয়েরে আলিফর সিনিয়র জুনিয়র সহ বন্ধুবান্ধব আদালতর করিডর আদালত কক্ষ সর্বত্রই যেন এক অদ্ভুত শূন্যতা। চেম্বার গান তো খুলতে হয় চেম্বার সাইবল খুলতে হয় চেম্বার খুলিয়ে আইন আর স্বাভাবিক বা আইন নিজে বই নপারে এটা স্মৃতি তার কাগজ পত্র দিককে দেখে ছবি আর টেবিলের সামনে তো ছবি সাইবলুর এটা শেয়ারিয়ান দিকে সাইন নপারে এটা প্রত্যেকটা জায়গাতে স্মৃতি প্রত্যেক কিছু হইলে তার গাউন ইয়ে দিকে গেলে তার গাউন ইয়ে তার হাইকোর্টের ব্যান তার শার্ট খুলিয়ে দিবে রাখি বাড়ি আয়ের শার্ট ইয়ে কোট ইয়ে এটা প্রত্যেক কিছু আর ডারি আগা ওরা বেরিতে লাহা এ পর্যন্ত কি বেশ সাইবল লাহা এই আর ডারি আগা ওরা পর্যন্ত বেন সাইবল এটা স্মৃতি হল না হইবার মতো বাস হার নাই এইটার মৃত্যুর। অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল মুস্তফা সোহালের লগে একই রুমতেই বইত তিনি। আলিফর কেবিনের জায়গায় দেখা গিয়ে তার চেয়ার গো হালি ফরিয়াছে। তার টেবিলের ওয়ার ফাইলগিন এখনও অগোছালো। মনে ওর যেন তিনি এক মুহূর্ত আগেই আসিল এডে আইনজীবী শাপলা ভবন কোর্ট হিলত নিয়মিত চেম্বার গুত্ত আলিফ। রুম নম্বর 337 এই নম্বর একখানা ভালো করে মনত রাখিবেন। ইবুলদে সাইফুল ইসলাম আলিফর যে চেম্বার এই শাপলা ভবনের মধ্যে এই চেম্বার গইলে তার নাম্বার 337 নম্বর রুম। এই রুমের মধ্যে ভিতরে ঢুকিলেই এন্ড তার চেম্বার গান দেখিতে পারিবেন। চেম্বারে ঢুকিয়ে না আর প্রথমে জিয়েন দেখি এন্ড সাইফুল ইসলামর যেই শার্ট এবং কোটো আছে ইন এই জায়গা তত বরাবর ওইভাবেই আছে। আর হত হয়ে জিয়েন জানি এন্ড তিনি 2টা 2:30টার দিকেও একদম বাইরে বের আগে হরকিন খুঁড়িয়ে না বাইরে হইল। ওর পরিবারের লাই যেদুক সময় ব্যয় না করো আর রাত চেম্বারের মধ্যে যেদুর সময় ও আর ওর থাকতো ও সকালে আর আগে চেম্বার আসতো আইয়ারে জিন আর দৈনন্দিন কার্যক্রম ইন লেখিয়ে ও বেন রেডি করে রাখতো আইয়ারে জন কোর্টত যাইতাম যেইয়ারে মামলা মোকদ্দমা জিন পরিচালনা দিল করার পর গড়িয়ে আইয়ের একসাথে ভাত খাইতাম। ওর নীতি নৈতিকতা সম্পর্কে এবং এত সৎ এত ফুয়া সিলিং হইবার মতো নয়। 3 মাস আগে রোড অ্যাক্সিডেন্ট হইলাম আর রানের মধ্যে হাঁটে রোয়ার রড দিয়ে আমি কোর্টত আইন নেওয়া পারি। ও প্রতি সপ্তাহে আর বাড়ি দিয়ে আর কিছু সম্মানী ও যা পাইতো দিয়ে আসা দিয়ে আসতো ওয়াইফের ও সান্ত্বনা দিত ও চাই বলে মানে আর চলাচলাই মানে ফায়ানা বস্ত্র মাত্র 1 মাস অনেক বিশ্রান্ত আছিল আর ওয়াইফেরও সান্ত্বনা দিত যে ভাবে অনেক সোয়াব পাইবে না লাতুন আর বাইরের অসন্তুষ্ট মানে ধৈর্য ধরন মানে আর বাইরের একটা গরিজন না লাত্তু পাইবেন মানে এ ধরনের করি আর ওয়াইফেরও তো বুঝছি তো সাইফুলের মতো ফোয়া এখন এইটার এগুলো আই ধরনের বলিবার মতো নয়। এখন আই মনে করি তো এখনও আছে। সাইফুল ইসলাম আলিফর সিনিয়র এই আইনজীবী এখন এই রুমত ঢুকিলেই শূন্যতা হাস করে যেন বিশ্বাস করতে কষ্ট হয় সাইফুল আর নাই। আর মারা দাদে দিন এই খসর কিন ইন্দি সামনে দিয়ে না তো খসর খুলিয়ে গে ইরে ড্রেস ফিরকে তো কোর্টের ড্রেস দিক্কা জেক্কা সাম্বারের মধ্যে সিটি তো নাই আইয়ে নাই অনুভব করে না পারে। এইটা যেদিন না মারা যার এদিন আর তো বেশ কয়েকটা মামলা আছিল তা জামালা দেখে আছে তোর হইতে সাইফুল আইন তো যাই চল এটা হতে ভাইয়া ওনার ফার্মতে ওটা জামালা মেজে দামত ফুরি দেবেন কেন না যাই আর সামাল্যম যখন ভাবে আই ম্যানেজ করে লইম যখন ভাবে না যাই। শাপলা ভবনের এই 337 নং রুমত এখনও ফরি আছে তার একাডেমিক সার্টিফিকেট গিন। সার্টিফিকেট ঘাটি দেখা গিয়ে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগত অনার্স এবং মাস্টার্সত ফার্স্ট ক্লাস ফাইয়ারে উত্তীর্ণ নয়। এর আগে চট্টগ্রাম কলেজত উচ্চ মাধ্যমিকত এ গ্রেড এবং আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসাত জিপিএ ফাস লাভ করে।
কোর্ট বিল্ডিং চত্বৰত আলিফ বেশ পরিচিত মুখ। আলিফ নাই এ হতা সহ্য করাই যেন কষ্টকর ঐফজ্যে। একজন সিনিয়র আইনজীবী হইতে শুরু করি সার দোয়ানদার পর্যন্ত ব্যাকর মুখতেই প্রশংসা আইনজীবী আলিফর। উনি তো প্রতিদিন সকালবেলা আসতো আমার এখানে, আইসা আমার এখানে উনি বাসা থেকে একটা ডিম সিদ্ধ করে নিয়ে আসতো, আর মাঝে মাঝে বাসা থেকে বাংলা কলা কিনে নিয়ে আসতো। আমার এখানে এসে শুধু আমাকে বলতো, ইলিয়াস ভাই দিলে ফ্রেশ দিকে বন দেন। প্রতিদিন সকালবেলা এটা ওনার নাস্তা ছিল। আমি তো ফেসবুকে দেখলে দেখা যায় ওনার চেহারার ছবিটা যখনই আসে তখনই আমার কান্না চলে আসে, কারণ উনি প্রতিদিন আসতো, আইসা আমার সাথে গল্প করতো, কথা বলতো, নামাজের টাইম এখানে আসতো, নামাজ পড়াইতো। কোর্ট বিল্ডিংত আলিফর একজন বন্ধুর লগে হতাহয়েরে জানা গিয়ে আলিফ নিজ গ্রামত উগ্গা এতিমখানা চালাইতো। বন্ধু বান্ধবর যত প্রোগ্রামই থাক তিনি প্রায় শুক্রবার সেই এতিমখানাত ছুটি যাইতো। আর শুক্রবার দিন বেসর হন প্রোগ্রামী তারপর আদালতের হন যত বড় মন্ত্রী এমপি হোক আর বার্ষিক বুঝক ও নতাহিব ও যে বই একটা এতিমখানা আছে এতিম দেখাশোনা করতো। একটা মসজিদ আছে যে মসজিদে থালিয়া ওনারা আজকাল খুব দুঃখর হয়। এই মসজিদের মানুষ এই কেন্দ্রিক মানুষ সব কৃষিমুখী একটু মানুষ এখনও দাঁড়ে মানে পিছিয়ে পড়া জনগোষ্ঠী। সেই জনগোষ্ঠী যেখানে মসজিদে হাজার খানেক টাকা উঠতো না, শুক্রবারে ফেনীতে যখন বন্যা হয় সেই মসজিদ থেকে প্রায় 35,000 টাকা কালেকশন করে। এরকম সে মানবিক কাজ ছিল, মানবিক ছিল। সবসময় আর একসাথে লগি আমি আসলে কি হইতাম এখন আইসি বহুত আর মারতে টানি না পারি নাই। হ্যাঁ কি হইতাম ভাই তার মনে বলতো আজ সম্পর্কে তালতো ও তালতো হয়ে ডাক দিত, আর বেসমেন্ট বেগুনি তার তালতোটা আর হারণে ও তালতো হয়ে ডাক দিত। তার মাল্লা হতে হইলাম ঘরত এনে মিলে বাপ তার কি হইতাম এখন বেগুন বিদেশ আয় আসি ঘরত। এন্দি আলিফর হত্যাকারী হিসেবে আলোচনাত আইন্না শুভর এক হাসর বন্ধুর দাবি তিনি দীর্ঘদিন যাবৎ এই শুভরে চিনে এবং ইবাহুগা পরিকল্পিত হত্যাকাণ্ড। আসলে শুভরা কেন চিনি সুরত তুনারা বড় বন্ধু হিসেবে ছোটবেলাত আর একসাথে ক্লাস 5 দিয়ে কাগজগুলা স্কুলের কাগজগুলা স্কুল প্রাইমারি স্কুলত একসাথে বুঝছিলাম। তো শুভরে গ্রেফতার করলে বেগিন পাইবেন। আইনজীবী শাপলা ভবনের 3য় তলার এবাদত থানাত আলিফ নিয়মিত নামাজ পড়াইতো। তার পিছনে যারা নামাজ পড়তো তারা জানায় আলিফ মাদ্রাসার ছাত্র অনে কোরআন তেলাওয়াত আসিল একেবারে হান দিয়ে রে উনি তাহিবের মতো। প্রতিদিন আমি তো দেখা হইতো দেখুন না তো চলে তো ওদের আমার কি খবর আজি সাহেব ভাই কেন আসুন প্রতিদিন মোটামুটি কৌশল বিনিময় হইতো। কোনোদিন নো সালাম নদন ছাড়া উনি কে একজনের জন্য হতাইতো। এখানে আসার পর আলিফ ভাইয়ের সাথে দেখা হইতো। উনি জিজ্ঞেস করতো যে নামাজ পড়ছো, আমি জি না, আসো আমরা জামাতে পড়ি। তখন ওনার পিছিয়ে আমরা জামাতে নামাজ পড়তাম। এবং যে মাগরিবের সময় যে উনি যখন মাগরিবের নামাজ পড়তাম তখন ওনার যে সমুদ্র কণ্ঠে কোরআন তেলাওয়াতটা এটা অসাধারণ। কিন্তু আমরা কিন্তু এখন ওনাকে মিস করতেছি প্রতিদিন। আমি কিন্তু গতকালকেও যখন নামাজ পড়তেছি আমার সত্যি এখানে কান্না চলে আসছে নামাজের মধ্যে যে আলিফ ভাই নাই। দর্শক আমি এখন যে জায়গার মধ্যে বই আছি দেখতে লেখেন এটা যায় নামাজ আছে, এই জায়গাতেই আলিফ সবসময় এটা নামাজ পড়াইতো এবং তার সুমধুর কণ্ঠে যে কোরআন তেলাওয়াত করত নামাজের মধ্যে, বিশেষ করে মাগরিবের নামাজত এই প্রশংসা ব্যাকর মুখত তার কণ্ঠ নাকি এত সুন্দর আছে, তার কোরআন তেলাওয়াত নাকি এত সুন্দর আছে, ব্যাকর মুগ্ধ হয়ে শুনত এবং ব্যাকে একসরে এই আলিফর যে হত্যাকাণ্ড এবার সুষ্ঠু বিচার দাবি করার। শাপলা ভবনতো এতন লগা ছিলাম তাফিম আলমগীর, C+ TV।